রিমভিশনে স্বাগতম। আজ আমরা এসেছি একটি শক্তিপীঠে। এই মন্দিরটি অবস্থিত উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ অঞ্চলে তিস্তা নদীর কাছে। আমরা ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে। মন্দিরের দুধারে পুজো সামগ্রীর দোকান রয়েছে। এখান থেকে মায়ের জন্য ডালাতে করে ভোগ নিয়ে গিয়ে ভেতরে পুজো দিতে হয়। তোমরা কখন থেকে খোলো দোকান? সকাল 6টায়। সকাল 6টা থেকে আসে লোক? কটা অবধি খোলা থাকে? সন্ধ্যা 5টা পর্যন্ত। মন্দিরের প্রবেশদ্বারের বাইরে জলখাবারের দোকানও আছে। আজকে অনেকটা ঠান্ডার জন্য দর্শনার্থীদের ভিড় একটু কম। আমরা ধীরে ধীরে করে মন্দিরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। এই সেই প্রবেশদ্বার ভামরি দেবীর। জলপাইগুড়ি জেলার ভামরি দেবীর মন্দির একটি প্রাচীন শক্তিপীঠ। এটি মা সতীর 51 পীঠের এক পীঠ, যা এই বোদাগঞ্জ এলাকায় অবস্থিত। এটি একটি খুব জাগ্রত শক্তিপীঠ। এখানে মাকে ভ্রমর রূপে পূজা করা হয়। কথিত আছে অরুণাসুর নামক এক রাক্ষসকে মা বধ করেছিলেন ভ্রমর রূপে, তাই মাকে এখানে ভামরি দেবী নামে পূজা করা হয়। এই মন্দিরটি বহু প্রাচীন একটি মন্দির। ভামরি দেবীর মন্দিরে দুটি বিশাল বটগাছ আছে, যা মন্দিরের একটি বিশেষ আকর্ষণ। যা প্রায় 40 বছর আগে একজন সাধক এই গাছ দুটিকে দেখেন এবং তিনি সেখানে সাধনাও করেন। এই গাছ দুটি আলাদাভাবে জন্ম নিলেও উপরে গিয়ে মিশে গেছে। কথিত আছে
এই বট গাছের নিচেই দেবী সতীর বা পায়ের অংশ পাওয়া গিয়েছিল বলে বিশ্বাস করা হয়। ধীরে ধীরে করে আমি মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। এখানে মায়ের পুজোর ভোগ হয় নিরামিষ। মা এখানে আমিষ গ্রহণ করেন না। সাধক লাল বাবা মায়ের স্থাপনা করেছিলেন। উনি এখানে মাকে পুজো অর্চনা করতেন, মন্দিরে দেখাশোনা করতেন, সবকিছুই ওনার দায়িত্বে ছিল। এখন ওনার বয়স হয়ে যাওয়ার জন্য এখন মন্দির কমিটি সব দেখাশোনা করে। এখন আমি মায়ের গর্ভগৃহের দিকে নিচে নেমে গেলাম। কিছুটা সিঁড়ি রয়েছে। এখানে মায়ের পা রয়েছে, বা পা এখানে রয়েছে।
আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে